নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি মিরকা মাছের ঝোল। এর জন্য লাগবে আমার মিরকা মাছ। আমি মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তেল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো আমি একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে আমি পরবর্তী রান্নায় চলে যাব। আমরা পরবর্তী রান্নার জন্য চুলায় চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে গরম করে আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো জিরা ফোড়ন, শুকনা লঙ্কা, এলাচ, দারচিনি। দিয়ে ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলু দিয়ে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব আমি আমাদের স্বাদ অনুযায়ী। বাচ্চারা বেশি ঝাল খেতে চায় না, তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিলাম। দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে এর মধ্যে আমি সামান্য জল মিশিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। জল মিশিয়ে দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে ভেজে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেল উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো আর দিয়ে দেবো ঝোলের জন্য
পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম আমরা 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আমি আরও 4-5 মিনিট ভালোভাবে এটা ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। বন্ধুরা, কে কে আমার মতো এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। এই রান্নাটা খেতে বন্ধুরা অসাধারণ মজা হয়। গরম গরম এক থাল ভাতের সাথে এরকম ঝোল আর মাছের পিস হলে আর কিছুই লাগে না। আমি 2-3 মিনিট ফুটিয়ে চুলা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি বন্ধুরা। ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল বন্ধুরা আমাদের মিরকা মাছের ঝোলের রেসিপি কমপ্লিট। রান্নাটা কত সহজ দেখছেন বন্ধুরা, খেতেও অনেক মজা। বাসায় কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এবার তাহলে আসি।